সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নবী ইলেকট্রিক ও প্লাম্বিং ও স্যানিটারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদেরকে দেখাবো যে ইলেকট্রিক্যাল ডয়ারিং ছাড়া কিভাবে ছাদে পাইপ ফেলাইতে হয় খুবই সহজ এবং সিম্পল করে। তো প্রথমে দেখতেছেন ওই যে আমাদের ওইখানে একটা রুম, তারপরে হচ্ছে আরেকটা রুম, তারপরে হচ্ছে আরেকটা রুম। তো আমাদের এর পরে হচ্ছে গিয়ে এই যে পিছনে এটা হচ্ছে বারান্দা। এই যে বারান্দা, তো আমরা বারান্দা একটা লাইট দিয়েছি আর ওই কর্নার একটা লাইট দিয়েছি। আবার এই বারান্দা থেকে লাইন আবার ওই কর্নার একটা লাইট দিয়েছি। তো সবচেয়ে মজার বিষয় হলো একটা জিনিস যে এখানে আমরা সিসি ক্যামেরার পয়েন্ট দেখছি। যে ওই যে সবুজ যে পাইপটা হলুদ সাদা যে পাইপটা দেখছি, ওই পাইপটা দিয়ে আমরা ক্যামেরা লাইন রাখছি, চতুর সাইডে ক্যামেরা লাইন রাখতেছি। তো আমরা লাইনটা এই সোজা আগে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমাদের ওই যে একদম কোনারে আমার একটা পয়েন্ট রাখছি ক্যামেরার। তারপরে হচ্ছে কি আমাদের এইখানটা নিয়ে এই যে আমাদের সাদা পাইপটা, এই যে একটা পাইপ দেখতেছেন, ওইটা হচ্ছে এটাও ক্যামেরার পয়েন্ট। ওইটা হচ্ছে আমরা মনোটা লাগাবো, এই রুমের মধ্যে মনোটা লাগাবো। তো এইটা হচ্ছে কি ক্যামেরার পয়েন্ট। তো সেই ক্ষেত্রে আমরা চতুর সাইডের ক্যামেরার পয়েন্ট এখানে মনোটা এই জায়গায় এইখানে মনোটা বসবে। তো যিনি রসজা করতেছেন তিনি হচ্ছেন সাদ্দাম ভাই, খুবই ভালো মিস্ত্রি, কাজ খুব ভালো করে আমাদের সাদ্দাম ভাই উনি। তো পিছন দিয়ে দেখতেছেন যে পাইপটা, এই পাইপটা আমরা নিয়েছি, দেওয়ার পরে এখানটা নিয়ে এই যে আমাদের ঢালাই চলতেছে, এখানে আমাদের ঢালাই চলতেছে। তো উনি হচ্ছে ঢালাই মিস্ত্রি, তো উনি ডাইভেটার মারতেছেন। তো আমরা এখন দেখাবো যে এসি ক্যামেরা পয়েন্ট গুলা। ওই যে এই যে এখানে একটা ক্যামেরা পয়েন্ট রাখছি আমরা, এই জায়গায় একটা ক্যামেরা পয়েন্ট রাখছি। তো এখান আবার নিয়ে একদম সিধা এই পাশটা নিয়ে আপনারা মনে করেন এই যে এইখান নিয়ে একবারে নিয়ে সোজা নিয়ে বিমের ভিতরে দিয়ে নিচ্ছি আমরা লাইনটা, পাইপটা নিচ্ছি আমরা বিমের ভিতরে দিয়ে। ওই যে ক্যামেরা পয়েন্টটা, এই যে আমাদের 4টা ক্যামেরা পয়েন্ট, 4 কোণাতে 4টা ক্যামেরা পয়েন্ট আমরা রেখে দিচ্ছি। তো এটা হচ্ছে ক্যামেরার পাইপ, আর এটা হচ্ছে ইলেকট্রিক, মানে যেটা লাইট বসবে ওই লাইটের পয়েন্ট। যেহেতু ক্যামেরা চালু করলে লাইট অবশ্যই লাগবে সামনের অংশ দিয়ে। তো এখানটা নিয়ে আমরা বারান্দা থেকে লাইটটা নিয়েছি, এই যে বারান্দা সার্কুলার বক্স লাগাইছি, ওই কর্নারে আমরা আরেকটা লাইটিং এর পয়েন্ট রাখছি। তো এটা হচ্ছে আমাদের গিয়ে আমাদের মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডের জন্য আমরা, এটা হচ্ছে আমরা 1 3 4 5 6 7 7টা আমরা পাইপ রেখে দিছি। পরবর্তীতে এটা আরো 5 তলা হবে, যেহেতু এটা 7 তলা ফাউন্ডেশন, পরবর্তীতে 5 তলা হবে। তো এই যে আমরা মেইন লাইনের পাইপগুলো এই যে দেখেন, এই যে নিচে 2টা পাইপ আমরা সোজা 2 ইউনিট করেছি, যেহেতু 2 ইউনিটের পাশে আমরা 2 ইউনিট করেছি। এই যে একদম এই যে দেখা যাইতেছে, এই যে 2টা পাইপ দিয়ে আমরা 2 ইউনিটের জন্য 2টা পাইপ নিয়েছি। নেওয়ার পরে এই যে আলবো 2টা দেখছেন, ভ্যান 2টা, এটা আমরা ভ্যান করে দিয়েছি, যেহেতু পলি পাইপ হলে ভ্যান করা লাগবে না, এই জন্য পলি পাইপ নাই দিকে আমরা ভ্যান করে দিয়েছি। এখানে হচ্ছে আমাদের সাব ডিস্ট্রিবিউশন বোর্ড, এটা হচ্ছে 1 ইউনিটের। আবার ওই যে সোজা এই সোজা ওইখানে আমাদের আরেকটা ইউনিট, ওইখানে আমরা আরেকটা সাব ডিস্ট্রিবিউশন বোর্ড লাগাইছি। তো সেই ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে এই ইউনিটের ওই যে একটা রুম, এই যে একটা রুম, ওই পাশে একটা রুম। তো আমরা এই 3 রুমে 3টার আলাদা আলাদা লাইন করেছি। তো আপনারা চেষ্টা করবেন আলাদা আলাদা লাইন করার জন্য। তো এইখান দিয়ে আমরা নিয়ে পাইপটা মেইন লাইনের পাইপটা নিয়ে এই যে এই পাইপটা দিয়ে এইখান থেকে আবার পাইপটা দিয়ে ওই সাব ডিস্ট্রিবিউশন বোর্ডে, এই যে পাইপটা আপনারা লক্ষ্য করেন, একদম সোজা এইখানে একটা সাব ডিস্ট্রিবিউশন বোর্ড আমরা বসাবো। তো এই জায়গায় আমরা এই যে ওই রুমের একটা মেইন লাইন নেওয়া আছে, এই যে পাইপটা দিয়ে এই রুমের একটা, তারপর হচ্ছে কি ওই রুমের একটা, এই 3টা রুমের আমার মেইন লাইন আমরা এই জায়গা থেকে নিয়েছি। আর এই যে আমরা সিঁড়ি গোটার জায়গায় একটা লাইট দিয়েছি,
তারপর হচ্ছে এই যে আমাদের আরিফ ভাই।